স্টুডেন্টস, তোমরা যারা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের সাথে আমি তোমাদের থার্ড সেমিস্টারের অন্তর্ভুক্ত সময় ও গতি চ্যাপ্টারটির থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো লিখে দিচ্ছি। আগের দিন আমি তোমাদের 15টি প্রশ্ন শর্ট কোশ্চেন লিখিয়ে দিয়েছিলাম এবং সাথে উত্তরও ছিল। আজকে আমি দিচ্ছি পার্ট 2, অর্থাৎ কিছু শর্ট কোশ্চেন মানে 1 নম্বরের প্রশ্নের সাথেও 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো আজকে আলোচনা করেছি। প্রথম প্রশ্ন দেখো, গতি কয় প্রকার ও কি কি? গতি 3 প্রকার হয়ে থাকে: চলন গতি, ঘূর্ণন গতি এবং মিশ্র গতি। এই মিশ্র গতিতে কিন্তু এই দুটো গতি থাকে, তাই এটাকে বলা হয় মিশ্র গতি। পরের প্রশ্ন, কিছু গতি আমি এখানে লিখেছি এবং সেইগুলো কোন ধরনের গতি, অর্থাৎ আমরা যে 3টে গতি পড়ে এলাম সেই 3টে গতির কোনটা কোনটা কি উদাহরণ আমরা দেখব। যেমন প্রথমে লিখেছি চলন্ত ট্রেনের চাকার গতি। এটা কিসের উদাহরণ? এটা হবে মিশ্র গতির উদাহরণ। যে কোনো চাকার কিন্তু গতি হবে মিশ্র গতি। এখানে চলন্ত ট্রেন দিয়েছি, সাইকেলের চাকার গতি, বাসের চাকার গতি, যে কোনো ধরনের চলন্ত চাকা, ঠিক আছে, তার গতি হবে মিশ্র গতি। তারপরে লিখেছি সোজা পথে চলন্ত সাইকেলের গতি। এটা কিন্তু দেখো, খুব ভালো করে খেয়াল করো, সাইকেলের গতি বলা হয়েছে। যদি বলা হতো সাইকেলের চাকার গতি তাহলে হতো মিশ্র গতি। যেহেতু সাইকেলের গতি তাই এটা হবে চলন গতি। খুব ভালো করে খেয়াল করবে, চাকা না থাকলে কিন্তু সেটা মিশ্র গতি হবে না। ঘড়ির কাঁটার গতি, এটা হলো ঘূর্ণন গতি। গাছ থেকে পড়ে যাওয়া বা পাড়া ফলের গতি কি হবে? চলন গতি। আচ্ছা, বলে রাখি, এখানে প্রশ্নের দাগগুলো ভালো করে খেয়াল করবে। এখানে যেমন এটা 18, আগেই বলে দিলে ভালো হতো। আমি 16 থেকে আজকে কিন্তু প্রশ্ন উত্তর করাচ্ছি। আগের দিন যেহেতু 15 করেছি, আজকে 16 থেকে। এটা 18 নম্বর প্রশ্ন। দেখো, সরণ কাকে বলে? একটি নির্দিষ্ট দিকে বস্তুর স্থান পরিবর্তনকে বলা হয় সরণ। সরণ কথার সাথে নির্দিষ্ট দিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা অতিক্রান্ত দূরত্বে কিন্তু আমাদের দরকার পড়ে না। সরণে এই কথাটা উল্লেখ করতেই হবে, দিক আছে বলে এটি সরণ। 19 দাগের প্রশ্ন দেখো, সরণ কি কখনো শূন্য হতে পারে? দেখো, বস্তুর প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থান যদি একই হয় তাহলে আমরা বলবো সরণ শূন্য হয়েছে। কীরকম? ধরো আমি এ অবস্থান থেকে যাত্রা শুরু করেছি, একটি নির্দিষ্ট দিকে কিন্তু আমি গেলাম বি পজিশন পর্যন্ত, ঠিক আছে, নির্দিষ্ট দিকে, গোল হয়ে কিন্তু না, আঁকা বাঁকা ভাবে না, একদম নির্দিষ্ট দিকে। এবং তারপরে আবার এই বি বিন্দু থেকেই একই পথে আমি ফিরে এলাম এ অবস্থানে, তাহলে এইখানে ব্যক্তি বা বস্তুর সরণ কি হবে? শূন্য। আমি উদাহরণটা লিখেছি, দেখো, কোনো মানুষ বাড়ি থেকে সোজা বাজারে গেল এবং বাজার থেকে পুনরায় একই পথে বাড়ি ফিরে এলো, এখানে মানুষটির সরণ কি হবে? শূন্য। পরের প্রশ্ন, বেগ কাকে বলে? কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে, মানে কোনো গতিশীল বস্তুর যে সরণটা হচ্ছে সেটাকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো বেগ। কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে বেগ। আর এই নির্দিষ্ট দিকটা যখনই না থাকবে যে কোনো দিকে, তাহলে কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তখন তাকে বলা হবে দ্রুতি। আমি পরের প্রশ্নে ওটা লিখেছি, দেখাচ্ছি। তাহলে বেগ সমান কি হলো? সরণ বাই সময়। দেখো, দ্রুতি কাকে বলে লিখেছি, কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। এখানে দেখো নির্দিষ্ট দিকে কথাটি নেই, তাহলে দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। পরের প্রশ্ন, কোনো গতিশীল বস্তুর কি বেগ কখনো শূন্য হওয়া সম্ভব? আমরা কি জানি? বেগ সমান সরণ বাই সময়। তাহলে সরণ শূন্য হলে বেগ শূন্য হবে। আমরা দেখো আগের 2-1টা প্রশ্ন আগে লিখেছিলাম সরণ কি শূন্য হয়, বুঝিয়েছি, এখানে সেই উত্তরটাই লিখতে হবে। কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট দিকে গিয়ে পুনরায় সেই পথে পূর্বের জায়গায় ফিরে এলে সরণ শূন্য হয়, অর্থাৎ সে সময় বেগও আমাদের শূন্য হবে, অর্থাৎ বেগ শূন্য হতে পারে। পরের প্রশ্ন, বল কি? বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করা হয় তাকে বল বলে।
বলের সিজিএস একক ডাইন, এসআই একক নিউটন। 24-এর প্রশ্নটা লিখেছি, বল পরিমাপের সূত্রটি লেখো। বলকে যদি এফ দিয়ে প্রকাশ করি ফোর্স, তাহলে হবে এম ইন্টু এ, মাস গুণিত অ্যাসিলারেশন। লিখে দিয়েছি, এম হচ্ছে বস্তুর ভর, এ হচ্ছে বস্তুতে উৎপন্ন ত্বরণ বা মন্দন। এটা কিন্তু লিখতেই হবে। এরপরে কিছু শূন্যস্থান পূরণ করিয়েছি। কার্য সমান ড্যাশ গুণিত বলের প্রয়োগবিন্দুর সরণ হবে প্রযুক্ত বল গুণিত বলের প্রয়োগবিন্দুর সরণ। 1 জুল সমান ড্যাশ গুণিত 1 মিটার, 1 জুল সমান 1 নিউটন গুণিত 1 মিটার। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায় কিসের সূত্র? বল পরিমাপের সূত্র, যেখানে প্রথম গতিসূত্র থেকে আমরা পাই জাড্ডের সূত্র। শক্তি এসআই একক জুল। 29-এর সিজিএস পদ্ধতিতে দ্রুতির একক সেমি পার সেকেন্ড, বেগের উদয় একক হবে, দ্রুতির একক হবে। 30-এর প্রশ্ন, দ্রুতির কেবল ড্যাশ আছে, মান আছে, ড্যাশ নেই, অভিমুখ নেই। আজকে তোমাদের সাথে আমি বেগ ও সময় ও গতি চ্যাপ্টার থেকে 15টি প্রশ্ন করালাম। তৃতীয় পার্টে আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক করিয়ে দেব। তোমাদের এই চ্যাপ্টার সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নেবে।